কোনো সুযোগ নাই। আপনি ঘরের মধ্যে ইচ্ছা মতো আপনি বিয়ে করবেন, করার সুযোগ নেই। বিয়ের মধ্যে আল্লাহর বিধান আছে কিনা? আপনি ঘরে অনুষ্ঠান করবেন, ইচ্ছা মতো অনুষ্ঠান করতে পারবেন না। বিয়ের অনুষ্ঠান করবেন, ছেলেকে বিয়ে দিচ্ছেন, মেয়েকে বিয়ে দিচ্ছেন, ইচ্ছা মতো আপনি বিয়ের অনুষ্ঠান করবেন। বিয়ের কার্যক্রম শুরু থেকে শেষ পর্যন্ত ইচ্ছা মতো এই কার্যক্রম চালানো যাবে না। সেখানে ইসলামের বিধান আছে কিনা বলেন? হ্যাঁ, আমরা কি করি এখন? বিয়ের মধ্যে আমরা কি করি? আমরা যে বিয়েগুলা করি, বিয়ের অনুষ্ঠানগুলো করি, এটা কি আসলে বিয়ে হয়? এটা বিয়ে না, এটা মুসলমানদের বিয়ে না। আজকে মুসলমানদের বিয়ের অনুষ্ঠানগুলোর দিকে তাকাইলে মনে হয় না এটা মুসলমানের বিয়ে হয়, এটা মুসলমানদের বিয়ে মনে হয়? মনে হয় না। মনে হয় যে একটা অমুসলিম ইহুদি খ্রিস্টান হিন্দুদের বিয়ের অনুষ্ঠান হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমরা কিসের মুসলমান হইলাম? কোত্থেকে কিভাবে মুসলমান হইলাম বলেন? কি মুসলমান হইলাম আমরা? কিসের মুসলমান আমরা? কে বলে আমাদেরকে মুসলমান? মুসলমানের বাচ্চা হাফ প্যান্ট পরে হাঁটে, ঠিক কিনা বলেন? আমার ছেলে, আপনার ছেলে, আমার আপনার উপযুক্ত ছেলে, আমার ভাতিজা, আপনার ভাতিজা, আজকে আমার বাড়ির ছেলে, আমার এলাকার যুবক, মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান, সেই ইহুদি কালচার, তাদের সেই কালচার, তাদের সংস্কৃতি নিয়ে আসছে, তাদের পোশাকটা নিয়ে আসছে। মুসলমানের বাচ্চা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে, এর মতো বেহায়া পৃথিবীর মধ্যে আর হতে পারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানওয়ালারা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, পরিপূর্ণভাবে প্রবেশ করো। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান তো আমাদের পিছনে লেগেই আছে। শত্রু সব সময় আমাদের ডানে বামে সামনে পিছনে লেগেই আছে আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য। তা আমাদেরকে এই যুদ্ধ জেহাদ করেই আমাদেরকে ইসলামের উপর টিকে থাকতে হবে, ইমানের উপর টিকে থাকতে হবে। এই আয়াতের শানে নজুল তথা প্রেক্ষাপট, কোন প্রেক্ষাপটে আয়াতখানা নাজিল হয়েছে? হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে কেন্দ্র করে এই আয়াতখানা নাজিল হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম কবুল করার আগে ইহুদি ধর্মের লোক ছিলেন। ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া হারাম, ইসলাম ধর্মে বৈধ, জায়েজ, হালাল। তা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন, তবে তিনি উটের গোশত খান না। কেন খান না? তাকে জিজ্ঞেস করলে বলতেন, যেহেতু আমি ইসলাম কবুল করেছি, ইসলামের সমস্ত বিধি বিধান, সমস্ত আহকামগুলো আমি তো অবশ্যই মেনে নিয়েছি। উটের গোশত খাওয়া ইসলাম ধর্মে জায়েজ, হালাল। আমি এখন ইসলাম কবুল করছি,
অবশ্যই এটাকে হালাল জানি, হালাল মানি। তবে যেহেতু আমাদের পূর্বের ধর্মে, ইহুদি ধর্মে এটা নিষিদ্ধ, হারাম, এই জন্য ছোটবেলা থেকে আমরা এই গরুর গোশত আমি খাই নাই। যেহেতু খাই নাই, খাওয়া হয় নাই, এখন কেমন যেন একটু খেতে একটু ঘৃণা ঘৃণা লাগে। অবশ্যই এটাকে আমি হালাল অবশ্যই জানি, যেহেতু আমি মুসলমান হয়েছি। এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে গেল যে তিনি উটের গোশত খান না। তো তাকে নবীজি ডাকলেন, জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ, তুমি কেন উটের গোশত খাও না? তিনি ওই জবাবটাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি, মানি, যেহেতু ছোটবেলা থেকে খাই নাই, এই জন্য কেমন যেন একটু খারাপ খারাপ লাগে, ঘৃণা ঘৃণা লাগে। তবে আমি এটা মেনে নিয়েছি। সাথে সাথেই কোরআনের এই আয়াতখানা নাজিল হয়ে গেছে, সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও আব্দুল্লাহ, ওটের গোশত এটা হালাল জানলে হবে না, হালাল শুধু মুখে মানলে হবে না, খাইয়া প্রমাণ করতে হবে, প্রমাণ করে দেখাতে হবে যে এটাকে আমি পরিপূর্ণভাবে মানি। এটা হালাল জানলে হবে না, খাইয়া প্রমাণ করতে হবে। এটার নাম হলো দ্বীন, এটার নাম হলো ইসলাম। ইসলামের কোনো একটা ছোট থেকে ছোট কোনো একটা অংশ বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। অবশ্য আমরা উটের গোশত সামনে পাই না, এই জন্য খাই না, পাইলে খাইতাম। আমরা যে খাই না এটা সমস্যা না, যেহেতু আমাদের সামনে পড়ে না। কথা বুঝাইতে পারলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের এক টুকরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আদ-দুনিয়া ও সিজনুল লিল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। আওয়াজটা একটু কমিয়ে দিলে মনে হয় ভালো হয়। মুয়াজ্জিন সাহেব, সাউন্ড বক্সের আওয়াজটা একটু কমিয়ে দেন। রাসূল বলেন, আদ-দুনিয়া ও সিজনুল লিল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। দুনিয়া মুমিনদের জন্য একটা জেলখানা। কথা বুঝাইতে পারলাম? দুনিয়া মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য এটা বেহেশতখানা। কথাটুকু লক্ষ্য করেন। দুনিয়া মুমিনদের জন্য কি? জেলখানা। আমাদের জন্য জেলখানা। বিষয়টা কেমন 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 লাগে না? বিষয়টা জটিল। এই দুনিয়া মুমিনদের জন্য জেলখানা। তো জেলখানা মানে কি? জেলখানা কি স্বাধীন না পরাধীন? পরাধীন। জেলখানায় কোনো স্বাধীনতা আছে? নিজের ইচ্ছায় কোনো কাজ করতে পারে না। যে রাসূল যে বললেন এই দুনিয়া মুমিনদের জন্য জেলখানা, কিভাবে জেলখানা হইল? কিভাবে জেলখানা বলুন তো? নবী কি কোনো ফাহেসা কথা বলেন? অনর্থক কথা বলেন? নবীজি কোনো বানাইয়া কথা বলেন? নবীজির কথার গুরুত্ব আছে কি না? এটা সত্য, পুরা সত্য না একটু একটু সত্য? শতভাগ সত্য,
100% সত্য কথা। নবীর চাইতে এই পৃথিবীতে সত্যবাদী বলতে কেউ নাই। আচ্ছা, আপনারা আমার পক্ষের লোক যারা যারা আমাকে ভালোবাসেন, আমার দলের লোক আমাকে ভালোবাসবেই, এটাই স্বাভাবিক। তা আমার দলের লোক আমাকে ভালো বলবে, এটার মূল্য তেমন নাই। যদি আমার একজন দুশ্মন, একজন শত্রু আমাকে ভালো বলে, তাহলে এইটার মূল্য আছে। রসুলকে সত্যবাদী আল আমিন উপাধি দিয়েছিল কারা? মুসলমানেরা, বেঈমানেরা? বেঈমানেরা, কাফেরেরা। রসুলকে আল আমিন উপাধি দিয়েছিলেন তিনি সত্যবাদী। তিনি তারা সাক্ষ্য দিয়েছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মিথ্যা কথা বলেন না। হাবশার বাদশাহ নাজ্জাশী, ওনার কাছে নবীজি কালেমার দাওয়াত দিয়ে একটা চিঠি লিখলেন। কার কাছে? হাবশার বাদশাহ নাজ্জাশীর কাছে। পত্রবাহক পত্র নিয়ে গেল। উনি এই পত্রখানা পেয়ে, চিঠিখানা পেয়ে পড়লেন। পড়ে বললেন, যিনি আমার কাছে চিঠি পাঠাইল তাকে তো আমি জীবনে দেখি নাই, ওনার ব্যাপারে আমি কিছুই জানি না। উনি আমাকে চিঠি ফালাইলেন, তিনি একজন নবী, আল্লাহর মনোনীত নবী, নতুন ধর্ম নিয়ে আসছেন, কোরআন নিয়ে আসছেন, তিনি নবুয়ত পেয়েছেন, নবুয়তের দাবিদার। তো ওনার ব্যাপারে তো আমি কিছু জানি না, তো আমি একটু যাচাই বাছাই করে নেই। তিনি তার গোয়েন্দা বাহিনীকে লাগাই দিলেন, দেখো আমার এই রাষ্ট্রের মধ্যে এই যিনি আমার কাছে পত্র পাঠাইলেন মোহাম্মদ নামের, ওনার এলাকার কোনো লোক, মক্কার কোনো লোক আমার রাষ্ট্রে আছে কিনা, তাদের কাছ থেকে আসল খবরটা জানা যাবে, পুরা তথ্য তাদের কাছ থেকে জানা যাবে। তো খোঁজ করে দেখা গেল একদম নবীজির বংশের লোক, কুরাইশ বংশের লোক, নবীজির চাচা লাগে আবু সুফিয়ান, তার নেতৃত্বে একটা কাফেলা ওই রাষ্ট্রে ব্যবসা করার উদ্দেশ্যে এসেছিল। তো ওনাদেরকে আহ্বান করলো দরবারে। আবু সুফিয়ান মনে মনে ভাবে যে ভালোই হয়েছে, এবার বাদশার দরবারে গিয়া মোহাম্মদের বিরুদ্ধে ইচ্ছা মতো বানাইয়া তার বিরুদ্ধে কথা বলবো, তাকে হ্যায় করার জন্য, গায়েল করার জন্য তার বিরুদ্ধে ইচ্ছা মতো কথা বলবো। তো ওনারা যখন বাদশার দরবারে গেলেন, তখন জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে নেতা কে, আমির কি? তা আবু সুফিয়ানের বলল, আমি হলাম দলপতি, আসো সামনে। তো বাদশাহ বললেন, আমি তোমাকে যা যা জিজ্ঞেস করব তাহাই উত্তর দিবা, এক জাররা বাড়িও বলবা না, এক জাররা কমায়ও বলবা না। প্রশ্ন যেটা করব সেটার উত্তর দিবা, অতিরিক্ত কত কথা বলবা না, আবার কমও বলবা না। প্রশ্ন যে যা করব ওইটার উত্তর দিবা। আর যদি বানিয়ে কথা বলো, কোনো মিথ্যা কথা বলো, যদি এটা ধরা পড়ে, প্রমাণ হয়, তাহলে কঠিন শাস্তি দেওয়া হবে। তাকে ভয় দেখাই দিলেন, তোমরা যে মিথ্যা কথা বলবে এটা আমি বুঝার মতো আমার সে কি আছে, সেইভাবে ব্যবস্থা আছে। তোমরা মিথ্যা বললে ধরা পড়ে যাবা, সত্য সত্য বলবা, যা যা প্রশ্ন করব। যে তোমাদের এলাকায় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, কুরাইশ বংশের হাশিমি গোত্রের আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামের ওই ব্যক্তি নবুয়ত দাবি করেছে,
তারা বলল, হ্যাঁ। আচ্ছা, তোমাদেরকে প্রশ্ন করি, দুনিয়াবি কাজ কারবার, উঠা বসা, ব্যবসা বাণিজ্য, কেনা বেচা, কাজ কারবার, উঠা বসা, চাল চলন তোমাদের সাথে করে? তো হ্যাঁ, যেহেতু আমাদের সমাজের, আমাদের বংশের লোক আমাদের সাথে কাজ কারবার করে, লেনদেন করে, উঠা বসা করে, তার চাল চলন, উঠা বসা, লেনদেন সবটাই তো আমরা দেখি। আচ্ছা আচ্ছা, বলো তো, এ দুনিয়াবি কায় কারবারে, দুনিয়াবি কাজ কারবারে, লেনদেন, মুআমেলাত মুআশারাত, উঠা বসা, বেচা কিনা, লেনদেনের মধ্যে কোনো সময় কোনো মিথ্যার আশ্রয় নিয়েছে সে? কোনো কাজ কারবার করতে গিয়ে, লেনদেন করতে গিয়ে, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে, হ্যাঁ, দুনিয়াবি যে কোনো বিষয়ে কোনো সময় কোনো মিথ্যা কথা বলেছে? একটি মিথ্যা কথা বলেছি কিনা এমন প্রমাণ তোমাদের কাছে আছে? আবু সুফিয়ান বলল, না, আজ পর্যন্ত আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে দুনিয়াবি কাজ কারবারে, লেনদেনে কোনো সময় মিথ্যা কলতা বলতে শুনি নাই। তিনি বললেন, হ্যাঁ, তাহলে আমি সাক্ষী দিয়েছি, যিনি দুনিয়াবি ব্যাপারে মিথ্যা বলে না, নিশ্চয়ই ধর্মের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে তিনি মিথ্যা বলবেন না। আমি সাক্ষ্য দিলাম তিনি আল্লাহর নবী। বলেন সুবহানাল্লাহ। এমন সত্যবাদী নবী, তিনি বললেন, আদ-দুনিয়া সিজনুল লিল মুমিনিন, এই দুনিয়া মুমিনদের জন্য জেলখানা। এটা আমাদের জন্য জেলখানা। যেভাবে জেলখানার মধ্যে মানুষ পরাধীন, ঠিক তেমনি ভাবে একজন মুসলমান, একজন মুমিন দুনিয়ার মধ্যে সে পরাধীন। জেলখানার মধ্যে স্বাধীনভাবে কিছুই করতে পারে না। জেলখানার মধ্যে যেমনি ভাবে স্বাধীনভাবে ইচ্ছা মতো কোনো কাজ করতে পারে না, ইচ্ছা মতো খেতে পারে না, ইচ্ছা মতো ঘুমাতে পারে না, ইচ্ছা মতো চলতে পারে না, ঠিক তেমনি ভাবে একজন মুমিন যিনি কালেমার রশিটা গলায় দিয়েছেন, তিনি ইচ্ছা মতো দুনিয়াতে কোনো কিছুই করতে পারেন না। এটা আমাকে মেনে নিতেই হবে। যখনই আমি পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন এই কালেমার রশিটা আমি গলায় দিয়েছি, তখন থেকেই আমাকে এটাকে মেনে নিতে হবে। এই সিদ্ধান্ত মেনে নিতে হবে যে কালেমার রশি আমি গলায় দিয়েছি, অতএব এই দুনিয়া আমার জন্য পরাধীন, এই দুনিয়া আমার জন্য স্বাধীন নয়। প্রত্যেকটা কাজে যিনি বলবেন আমি মুসলমান, আমি একজন মুমিন, স্বাধীনভাবে একটা ক্ষুদ্র কাজও সে করার সুযোগ নাই। কোন মুসলমান, কোন মুমিন ইচ্ছা মতো এক গ্লাস পানি পান করতে পারে না। পারে কি? সেখানে বিধান আছে কিনা, সেখানে আল্লাহর হুকুম আছে কিনা, সেখানে নবীর তরিকা আছে কিনা বলেন তো? হ্যাঁ, একজন মুমিন ইচ্ছা মতো এই যে হাতের নখগুলোও কাটতে পারে না। একজন মুমিন ইচ্ছা মতো থুতু ফেলতে পারে না। একজন মুমিন ইচ্ছা মতো সে খেতে পারে না। একজন মুমিন ইচ্ছা মতো ঘুমাতে পারে না। একজন মুমিন ইচ্ছে মতো রাস্তা দিয়ে হাঁটতে পারে না। একজন মুমিন ইচ্ছা মতো সে জামা গায়ে দিতে পারে না। একজন মুমিন ইচ্ছা মতো জুতা পায়ে দিতে পারে না। একজন মুমিন ইচ্ছা মতো, আপনি ঘরে ঢুকবেন, ইচ্ছা মতো ঢুকার সুযোগ নাই। ঘর থেকে বের হবেন, ইচ্ছা মতো বের হওয়ার কোনো সুযোগ নাই। একজন মুমিন ইচ্ছা মতো কোনো কাজ করতে পারে না। যত কাজ আছে, কোনো কাজের মধ্যে আপনার স্বাধীনতা নাই। প্রত্যেকটা কাজের মধ্যে বাইন্ডিং আছে,
প্রত্যেকটা কাজের মধ্যে বিধান রয়েছে, বিধি নিষেধ রয়েছে। এটার নাম হলো দিন, এটার নাম হলো ইসলাম। মুসলমান ইচ্ছা মতো কোনো কাজই করতে পারবে না, এটা কাফেররা পারবে। এই জন্য তাদের জন্য বেহেশত, কাফের বেঈমানদের জন্য কোনো খাওয়ার মধ্যে কোনো খাওয়াই হারাম না। কাফেরদের জন্য কোনোটা হারাম আছে নাকি? এটাকে কোরআনে বা হাদিসে এটা আল্লাহ বা রসুল বলে দিয়েছেন যে হিন্দুদের জন্য এটা নাজায়েজ, ইহুদিদের জন্য ওটা নাজায়েজ, খ্রিস্টানদের জন্য ওটা জায়েজ, বৌদ্ধদের জন্য ওটা নাজায়েজ, এমন কথা বলছেন? যত বিধি নিষেধ কার জন্য? মুমিনদের জন্য। গরুর গোশত হালাল করছেন, পাশাপাশি আবার শুয়োরের গোশত হারাম করছেন, ঠিক না ভাই? এটা হালাল, ওইটা হারাম, এটা শুধু মুমিনদের জন্য। এই জন্যই রসুল বলেছেন মুমিনদের জন্য দুনিয়া হলো এটা কি জেলখানা। জেলখানায় যেভাবে মানুষ পরাধীন, ঠিক তেমনি ভাবে একজন মুমিনের জন্য দুনিয়া তেমন পরাধীন। স্বাধীনতা নাই আমাদেরকে। এটা আমাকে মাথা পেতে তখন থেকে এটা মেনেই নিতে হবে, এটা মেনেই নিতে হবে। যখনই আমি কালেমা পড়েছি তখন থেকে এটা আমাকে মেনে নিতে হবে। যেহেতু আমি কালেমার রশি গলায় দিয়েছি, যেহেতু আমি ঈমান এনেছি, যেহেতু আমি মুমিন, আমার জন্য আজ থেকে স্বাধীনতা আমার থেকে দূর হয়ে গেল। কোনো কাজে আমার স্বাধীনতা নেই। আমি এক গ্লাস পানি পান করব, সেখানে কম পক্ষে 7টা সুন্নত রয়েছে, 7টা তরিকা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পানি পান করবা, ইচ্ছা মতো করা যাবে না। পানি পান করবা, গ্লাসটা হাতে নিবা, গ্লাসের মধ্যে পানি নিবা, পানিটা দেখে খাইবা। পানি বিসমিল্লাহ বলে পানি পান করবা, দাঁড়িয়ে পান করা যাবে না। পান করবা তো বসে পান করতে হবে। পানি পান করবা, আগে দোয়া পড়তে হবে। পানি পান করবা, ভিতরে শ্বাস ফেলানো যাবে না, নিঃশ্বাস ফেলানো যাবে না। এটা হলো নবীজির তরিকা। পানি পান করার পরে লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু, আল্লাহ শুকর আদায় করা। কমপক্ষে 7টা সুন্নত। সুবহানাল্লাহ। আপনি থুতু ফেলবেন, ইচ্ছা মতো থুতু ফেলার সুযোগ নাই, ইচ্ছা মতো থুতু ফেলতে পারবেন না। দেখেন ইসলাম কেমন একটা ধর্ম। আল্লাহু আকবার। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কাজ আপনি কিভাবে করবেন সেটাও ইসলাম শিখিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব হাতে কলমে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। থুতু ফেলবা, কিবলার দিকে থুতু ফেলা জায়েজ নাই, হারাম, নিষিদ্ধ। এজন্য ইচ্ছা মতো থুতু ফেলাও যাবে না। আপনি ঘরে ঢুকবেন, সেখানে ইচ্ছা মতো ঘরে ঢুকা যাবে না। নবীজির তরিকা হলো, নির্দেশ হলো, ঘরে যখন ঢুকবা ডান পা দিয়ে তুমি প্রবেশ করবা, আর সেইখানে একটি দোয়া আছে, দোয়াটা পড়বা। ঘর থেকে যখন আবার বের হবা, ইচ্ছে মতো বের হওয়া যাবে না, সেখানে একটা দোয়া আছে, দোয়াটা তো পড়তে হবে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে ডান পা দিয়ে বের হতে হবে। ভাই, আল্লাহর ওলি যারা, আল্লাহর দোস্ত যারা, তারা এই নবীজির এই তরিকাটা পুরা মানেন। এক বুজুর্গ আমি তার জীবনীতে পড়লাম, আল্লাহর ওলি, তিনি ঘর থেকে বের হলেন, সফরে রওনা হলেন। কিছু দূর চলে গেল, অনেক দূর চলে গেছে। আবার তিনি ফিরে আসলেন। ফিরে আইসা ঘরে ঢুইকা কোনো কাজ না করে আবার বের হয়ে গেলেন। খাদেম বললেন, হুজুর কিছুই বুঝলাম না, এত দূর চলে গেলেন, ভাবলাম কোনো কিছু ফেলে গেছেন, কোনো কাজে আসছেন, এসে দেখি ঢুকলেন আবার বের হয়ে গেলেন। কয় না, কাজ হয়েছে। তো কাজটা কি? আমার সন্দেহ ছিল আসলে ডান পা দিয়ে আমি বের হয়েছি কিনা ঘর থেকে।
আমার সফরটা যে শুরু করলাম ডান পা দিয়ে শুরু করলাম কিনা, ঘর থেকে ডান পা দিয়ে বের হলাম কিনা, এটা আমার সন্দেহ হয়েছিল। এই জন্য আমি আবার কষ্ট করে ফিরে আসলাম। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর ওলি কিভাবে হয়, আল্লাহর ওলি কিভাবে হয়। ও দোস্ত, আমাদের প্রত্যেককে আল্লাহর ওলি হতে হবে। আল্লাহর ওলি কাকে বলে? যিনি আল্লাহর বন্ধু, যিনি আল্লাহর দুস্থ, তিনিই তো ওলি। ওলি মানে দুস্থ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আমার ওলি, আমার দুস্থ, আমার বন্ধু, লা খাউফুন আলাইহিম, ওদের জন্য কোনো ভয় নাই, দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়াতেও কোনো চিন্তা নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। আল্লাহর ওলি হইলে আর কোনো ভয় নাই। ওলি কাদেরকে বলে? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা নাকি তাকওয়া অবলম্বন করে চলে। তাকওয়া কাহাকে বলে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে জিজ্ঞেস করলেন, বলো তো তাকওয়া কাহাকে বলে? তিনি বলেন, তাকওয়া কাহাকে বলে? যে এমন রাস্তা দিয়ে, জিজ্ঞেস করলেন এমন রাস্তা দিয়ে কি আপনি কখনো গিয়েছেন যেই রাস্তার মধ্যে রাস্তাটা খুব চিকন, সরু, দুই পাশে কাটা, দুই পাশে কাটা, এই দিক থেকেও কাটা, এই দিক থেকেও কাটা, এই পথ দিয়ে চলা সহজ না কঠিন? কঠিন। তো এই পথ দিয়ে জামা পোশাক পরিধান করে যেতে হবে, এমনভাবে রাস্তা দিয়ে পার হতে হবে, রাস্তা দিয়ে যেতে হবে যাতে করে কাঁটার খোসা গায়ে না লাগে। এটার নাম তাকওয়া। একজন মুমিন স্বাধীনভাবে কোনো কাজই তো করতে পারবে না। আপনি ঘুমাতে যাবেন, ইচ্ছা মতো ঘুমানোর সুযোগ নাই, আছে কি বলেন? নবীজির তরিকা হলো, আপনি যখন ঘুমাবেন ডান কাত হয়ে ঘুমানো। দোয়া আছে না নাই? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এটা নবীজির তরিকা। এরপরে ঘুম থেকে উঠলেন, ইচ্ছা মতো উঠা যাবে না। ঘুম থেকে উঠলেন, খারাপ লাগে, তাতে কি হয়েছে? একটা দোয়া আছে, দোয়াটা পড়তে হবে। দোয়াটা কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটা পড়তে হবে। এরপরে আপনি যখন উঠে আপনি বাথরুমে যাবেন, স্তেঞ্জা যাবেন, যাওয়ার ইচ্ছে মতো যাওয়ার সুযোগ নাই। এখানে নিয়ম আছে কিনা, তরিকা আছে কিনা, সিস্টেম আছে কিনা, হ্যাঁ, সেখানে কিছু বিধি বিধান আছে কিনা, বিধি নিষেধ আছে কিনা। ডান পা দিয়া প্রবেশ করা যাবে না, ইচ্ছা মতো প্রবেশ করতে পারবেন না। বাম পা দিয়া প্রবেশ করতে হবে। আর দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আছে কি না বলেন? ভিতরে ঢুকবেন, ভিতরে ঢুকার পরে যতটুকু সম্ভব সতর্কে ঢেকে রাখা, মাথা নিচু করে রাখা, প্রয়োজনীয় হাজত সেরে আপনি যখন বের হবেন, ইচ্ছা মতো বের হওয়া যাবে না। বের হওয়ার জন্য নিয়ম আছে কিনা, ইসলামের বিধান আছে কিনা, ইসলামের মধ্যে তরিকা আছে কিনা। ডান পা দিয়ে বের হতে হবে, বাম পা দিয়ে বের হওয়া যাবে না। আপনি বের হয়ে একটা দোয়া পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। দোয়া আছে না নাই? আপনি মসজিদে প্রবেশ করবেন, ইচ্ছা মতো প্রবেশ করার সুযোগ নাই, আছে কি? হ্যাঁ, মসজিদে ঢুকবেন,
পাঁচটা সুন্নত রয়েছে। 1 নম্বর সুন্নত হলো বিসমিল্লাহ পড়া, 2 নম্বর সুন্নত হলো দরুদ শরীফ পড়া, 3 নম্বর সুন্নত হলো ভিতরে ঢোকার জন্য দোয়া আছে কিনা ওই দোয়াটা পড়া। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। পড়েন আমার সাথে। বিসমিল্লাহি 1 নম্বর বিসমিল্লাহি, 2 নম্বর ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ দুরূদ শরীফ, 3 নম্বরে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। এক বাক্যে 3টা সুন্নত আদায় হয়ে যায়। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রহমাতিক। এখানে 3টা সুন্নত, আরো 2টা সুন্নত বাকি আছে। 4 নম্বর সুন্নত হলো নিয়ত করা, ইতিকাফের নিয়ত করা। আমি যতক্ষণ পর্যন্ত মসজিদে অবস্থান করব, ইতিকাফ অবস্থায় থাকব, ইতিকাফের নিয়ত করা এটা ইসলামের বিধান, নবীজির তরিকা, নবীজির সুন্নত। মুসলমান হলে, নবীজির উম্মত হলে, কেউ আল্লাহর ওলি হতে চাইলে, বন্ধু হতে চাইলে আদায় করতে হবে। কথা বুঝে দিয়ে বললাম। 5 নম্বর সুন্নত হলো ডান পা দিয়া প্রবেশ করা। ঢুকতে 5টা সুন্নত, আবার বের হতে 4টা সুন্নত। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। 3টা সুন্নত। বিসমিল্লাহ দুরূদ শরীফ, দোয়া। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এরপরে বাম পা দিয়ে বের হওয়া। ঢুকতে কয়টা সুন্নত? 5টা সুন্নত। বের হতে কয়টা সুন্নত? 4টা সুন্নত। এখানেও কি নাই? স্বাধীনতা নাই। একজন মুসলমান মসজিদে ঢুকবে, স্বাধীনতা নাই। ঢুকার জন্য নিয়ম আছে, ঢুকার জন্য তরিকা আছে, সেখানে বিধি নিষেধ আছে, সেখানে বিধান আছে, আল্লাহর দেওয়া বিধান আছে। ঢুকতে 5টা সুন্নত, বের হতে 4টা সুন্নত। এরপরে জুতা পায়ে দিবেন। ইচ্ছা মতো জুতা পায়ে দেওয়া যাবে না, ইচ্ছা মতো জুতা পায়ে দেওয়ার সুযোগ নাই। যেহেতু আপনি মুসলমান, যেহেতু আমি একজন মুমিন, ইচ্ছা মতো জুতা পায়ে দেওয়ার সুযোগ নাই। কে বলছে আমরা স্বাধীন? আমরা স্বাধীন না, আমরা পরাধীন। মুসলমান স্বাধীন হতে পারে না। মুসলমানদের পুরাটা জিন্দিগি কি পরাধীন, পুরাটা জীবনে পরাধীন। আপনি একটা শব্দ জবান থেকে উচ্চারণ করতে পারবেন না ইচ্ছা মতো। ইচ্ছা মতো কোনো কথাই বলা যাবে না। কথা বুঝাইতে পারলাম? হ্যাঁ, আপনি জুতা পরিধান করবেন, ডান পা জুতার মধ্যে আগে দিতে হবে। হ্যাঁ, জুতার মধ্যে আগে ডান পা দিতে হবে। জুতা খুলবেন, ইচ্ছা মতো জুতা খোলা যাবে না, সেখানেও বিধান রয়েছে। বাম পা জুতা থেকে খুলতে হবে। সেখানে একটা দোয়া আছে, বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হু। যেহেতু আপনি মুমিন, এটা মানতে হবে। আপনি পায়জামা পরবেন, লুঙ্গি পরবেন, ইচ্ছা মতো পরা যাবে না, সেখানেও বিধান আছে। আছে কিনা বলেন? বিসমিল্লাহ বলে ডান পা আগে পায়জামার মধ্যে, লুঙ্গির মধ্যে ঢুকাতে হবে। বের হওয়ার, যখন আপনি বের করবেন, পা বের করবেন, খুলবেন, আগে বাম পা খুলতে হবে। এভাবে জামা গেঞ্জি পরিধান করার সময় একই নিয়ম, ডান হাত আগে ঢুকাতে হবে। গেঞ্জি পরেন, আপনি জামা পরেন, ডান পা হাত আগে ঢুকাতে হবে জামার মধ্যে, গেঞ্জির মধ্যে। আবার খোলার সময় অনুরূপ আপনি বাম হাত আগে খুলতে হবে। এটা হলো ইসলামের বিধান, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। যিনি পরিপূর্ণ মুসলমান হতে চান, আর আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হবার জন্যই আল্লাহ বলেছেন, যে আয়াতটা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা
ও মুমিনেরা, যারা ঈমান এনেছো, যারা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেছেন ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও। ঈমান তো আনছো, এবার ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকো। একটু একটু ঢুকলে হবে না, অর্ধেক ঢুকলে হবে না, 16 আনা পুরাটাই ইসলামের মধ্যে ঢুকতে হবে। পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আল্লাহ তাআলার নির্দেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আমাদেরকে মানতেই হবে, কোনো সুযোগ নাই। আপনি ঘরের মধ্যে ইচ্ছা মতো আপনি বিয়ে করবেন, করার সুযোগ নেই। বিয়ের মধ্যে আল্লাহর বিধান আছে কিনা? আপনি ঘরে অনুষ্ঠান করবেন, ইচ্ছা মতো অনুষ্ঠান করতে পারবেন না। বিয়ের অনুষ্ঠান করবেন, ছেলেকে বিয়ে দিচ্ছেন, মেয়েকে বিয়ে দিচ্ছেন, ইচ্ছা মতো আপনি বিয়ের অনুষ্ঠান করবেন। বিয়ের কার্যক্রম শুরু থেকে শেষ পর্যন্ত ইচ্ছা মতো এই কার্যক্রম চালানো যাবে না। সেখানে ইসলামের বিধান আছে কিনা বলেন? হ্যাঁ, আমরা কি করি এখন বিয়ের মধ্যে? আমরা কি করি? আমরা যে বিয়েগুলা করি, বিয়ের অনুষ্ঠানগুলো করি, এটা কি আসলে বিয়ে হয়? এটা বিয়ে না, এটা মুসলমানদের বিয়ে না। আজকে মুসলমানদের বিয়ের অনুষ্ঠানগুলোর দিকে তাকাইলে মনে হয় না এটা মুসলমানের বিয়ে হয়, এটা মুসলমানদের বিয়ে মনে হয়? মনে হয় না, মনে হয় যে একটা অমুসলিম ইহুদি খ্রিস্টান হিন্দুদের বিয়ের অনুষ্ঠান হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমরা কিসের মুসলমান হইলাম? কোত্থেকে কিভাবে মুসলমান হইলাম বলেন? কি মুসলমান হইলাম আমরা? কিসের মুসলমান আমরা? কে বলে আমাদেরকে মুসলমান? মুসলমানের বাচ্চা হাফ প্যান্ট পরে হাঁটে, ঠিক কিনা বলেন? আমার ছেলে, আপনার ছেলে, আমার আপনার উপযুক্ত ছেলে, আমার ভাতিজা, আপনার ভাতিজা, আজকে আমার বাড়ির ছেলে, আমার এলাকার যুবক, মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান, সেই ইহুদি কালচার, তাদের সেই কালচার, তাদের সংস্কৃতি নিয়ে আসছে, তাদের পোশাকটা নিয়ে আসছে। মুসলমানের বাচ্চা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে, এর মতো বেহায়া পৃথিবীর মধ্যে আর হতে পারে না। আমি একদিন জিজ্ঞেস করলাম, তুমি তো মুসলমান না? হ্যাঁ। তোমার বাবা মুসলমান, তুমি মুসলমান, আচ্ছা বলো তো আমাদের নবীজি এই পোশাকটাই হাফ প্যান্টটা কবে পরছিল বলো? আমাদের নবীজিকে হাফ প্যান্ট পরছিল? কোন হাফ প্যান্ট? নবীজিকে হাফ প্যান্ট পরছে নাকি? তাহলে নবী হাফ প্যান্ট পরে নাই, তুমি নবীজির উম্মত হয়ে হাফ প্যান্ট পরলা কেন বলো? হ্যাঁ, এই হাফ প্যান্ট পরা কি হালাল না হারাম? হারাম, ডাইরেক্ট হারাম, কবিরা গুনাহ। সে নিজেও গুনাহগার, যারা দেখছে তাদেরকেও সে গুনাহগার বানাচ্ছে, কারণ তার ফরজ তরক হয়ে গেছে। সে তার সতরটা আমি দেখছি, যদি নজর না ফিরাই আমার কবিরা গুনাহ হচ্ছে। এই জন্য সে, মানুষ তো মাসালা জানে না, বুঝে না, সবাই তার দিকে তো অবাধে তাকাচ্ছে নারী পুরুষরা। মনে করেন এই যুবকটা, যারাই হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে, হাফ প্যান্ট পরে মায়ের সামনে যায়, বোনের সামনে যায়, কথা ঠিক নিয়ে বলেন? হ্যাঁ, মহিলাদের সামনে যায়, মা বোনের সামনে সে হাফ প্যান্ট পরে যায়, আপনি কি মনে করেন তার লজ্জা আছে? হ্যাঁ, তার মতো নির্লজ্জ, অসভ্য, বেহায়া, বেশরম, এই নির্লজ্জ পৃথিবীর মধ্যে আর নাই। আর হাদিসের মধ্যে আসছে আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ, ঈমানের অংশ। কোন অবস্থাতেই আপনার ছেলে হোক, আপনার ভাতিজা হোক, বাগিনা হোক, আপনার এলাকার ছেলে হোক, আপনি তাকে থামান সাধ্য অনুযায়ী। যদি আপনার ছেলে হয় তাকে কঠোরভাবে তাকে কি করেন? এর থেকে বিরত রাখেন। আর যদি অন্যের ছেলে হয় তাকে বোঝান, তার বাবাকে, তার গার্ডিয়ানকে ডেকে বোঝান, এটা মুসলমানদের পোশাক না, এটা আমাদের পোশাক না, এটা বেঈমানদের পোশাক, এটা বেঈমানদের কালচার, এটা আমাদের নবীদের পোশাক না, মুসলমানের পোশাক না, এটা বেঈমানদের পোশাক। কথা ঠিক কিনা বলেন? তাকে বারণ করতে হবে ভাই। হ্যাঁ,
আমাদেরকে এই কথাটা মাথা ফেতে মেনে নিতে হবে যে আমি মুসলমান। যখন থেকে আমি বুঝেছি আমি মুসলমান, আমি ঈমান এনেছি, কালিমা পড়েছি, আমি মুমিন, আমি মুমিন, এই কথাটা আমার দিলে আসছে, তখন থেকে আমার স্বাধীনতা চলে গেছে। আমার স্বাধীনতা নাই যখনই আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ইচ্ছা মতো কোনো কাজ করার কোনো সুযোগ নাই। আপনি খানা খাবেন, ইচ্ছা মতো খাওয়ার কোনো সুযোগ নাই। দেখেন না আমাদের দেশে অসভ্যগুলা চা খায় দাঁড়িয়ে বাম হাতে, দেখছেন না আপনারা? আল্লাহর নেয়ামত ডাব, এ ডাব খাচ্ছে দাঁড়িয়ে বাম হাতে। এরকম দেখা যায় কিনা সমাজে? হ্যাঁ, কত বড় নাফরমান, কত বড় সিন, অকৃতজ্ঞ। সে আল্লাহর নেয়ামতটা খাচ্ছে দাঁড়াইয়া, আবার বাম হাতে। নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তি বাম হাতে খাচ্ছিল। রাসূল বললেন, বাম হাতে কেন খাচ্ছ, ডান হাতে খাও। সে অহংকার বশত, সে মুনাফিক ছিল, মুমিন তো এই কথা বলতে পারে না। সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ডান হাতে খেতে পারি না। রাসূল তো জানেন, তিনি তো আল্লাহর নবী, তিনি তো জানেন আসলে সে ডান হাতে খেতে পারে কি পারে না। রাসূল বললেন, সে যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ডান হাতে খেতে পারি না, তখন রাসূল বললেন, তুমি জীবনেও ডান হাতে খেতে পারবা না। যে কথাটা বলছে অহংকার বশত, রাসূল যখন বললেন তুমি জীবনেও ডান হাতে খেতে পারবা না, ঠিকই মৌত পর্যন্ত তার এই ডান হাতটা মুখের কাছেই নিতে পারে না। আল্লাহু আকবার। এই জন্য কোন মুসলমান বাম হাতে খেতে পারে না। যে কোনো খাবারই হোক বাম হাতে সে খেতে পারে না। যে মোমেন যদি হয় সে বাম হাতে পানি পান করতে পারে না, দাঁড়িয়ে পানি পান করতে পারে না। কথা বুঝাইছে? হ্যাঁ, এগুলা আমাদের বাচ্চাগুলোকে ছোটবেলা থেকে শিখাইতে হবে, বাবা মা শিখাইতে হয়। আমার বাচ্চা 2.5 বছর, আপনি পানি দিবেন পান করার জন্য, দুধ দিবেন, শরবত দিবেন, বসার পরিবেশ নাই, তারপরে সে বসে পান করবে। দাঁড়িয়ে পান করানো যাবে না তাকে। এটা বাবা মা থেকেই এই শিক্ষা, বাবা মাই শিক্ষাটা দিতে হয়। এই জন্য সাহাবায়ে কেরাম প্রত্যেকের ঘরগুলো ছিল এক একটা মাদ্রাসা, দিনী মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন। আমরা কি করি, বাড়িতে বাচ্চাদেরকে শিখাই না, ওই মাদ্রাসা পাঠিয়ে দিই, হুজুরেরা শিখাইবে না। প্রাথমিক শিক্ষা যেটা, এটা তো ঘরের থেকে শিখতে হবে। এই শিক্ষাটা ঘরের থেকে ছোটবেলা থেকে শিখাইতে হবে। আল্লাহর নাম, নবীজির নাম শিখাইতে হবে। হাঁটা শিখাইতে হবে, কিভাবে হাঁটতে, কিভাবে কোনো কিছু নিলে বাম হাত দিলে তাকে সাথে সাথে লোকমা দিতে হবে। আব্বু বাম হাত দিয়ে কিছু দিতে নাই, বাম হাত দিয়ে কিছু দিতে নাই, এগুলা বাবা মা শেখাইতে হবে বাচ্চাকে। সন্তান তার ইসলামের উপর, দ্বীনের উপর, ইসলাম মানার যোগ্যতা নিয়ে এই ফিতরতের উপর জন্মগ্রহণ করে বাবা মাই তাকে বিপদগামী করে ফেলে, পদভ্রষ্ট করে ফেলে। এর জন্য আসুন নিজেরা পরিপূর্ণ মুসলমান হই, পরিপূর্ণ ইসলাম মানি, এরপরে আমার সন্তানদেরকে ইসলামের উপর গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করি। মনে রাখতে হবে, আমাদেরকে সংগ্রাম করেই ইমানের উপর টিকে থাকতে হবে, আমাদেরকে যুদ্ধ জেহাদ করেই ইমানের উপর টিকে থাকতে হবে। রাসূলুল্লাহ যুদ্ধ থেকে ফিরে আসতেছেন, যুদ্ধ সমাপ্ত করে ফিরে আসতেছেন, পথে তাঁবু ফেললেন, সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা, আমরা ছোট যুদ্ধ থেকে ফিরে আসছি, বড় যুদ্ধের দিকে রওনা হচ্ছি। ছোট জেহাদ থেকে ফিরে আসছি, বড় জেহাদের দিকে আমরা রওনা হচ্ছি। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বড় জেহাদ কোনটা? রাসূল বললেন যে বড় জেহাদ হলো নফসের সাথে জেহাদ করা। সুবহানাল্লাহ। আসুন ভাই, নিজেও নেকা আমল করি, আমাদের সন্তানদেরকে আমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে, ইসলামের ধাঁচে গড়ে তোলার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করেন।